তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান। সুদ ঘুষ খেয়ে বিচার হয়নি, হয় না, আসেনি না নাই? তো বিচারের কথা সিস্টেমটা কইয়ালে দুই এলাকায় ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে মধ্যখানে সালিশ বসে কি বসে না, সালিশ বসে। বড় মুরব্বী যদি বিচারও না যায়, বিচার কি হয়? কথা কোন আওয়াজ দেন, কথা কোন ঠিক না বেটি? এখন বড় মুরব্বীর কাছে বিচারের জন্য গেছি। ওই মুরব্বী টেবিলের উপরে কিছু নেয়, টেবিলের নিচেও নেয়, ডানেও নেয়, বামও নেয়, আসেনি? এ কইল, চাচা অমুক তারিখ বিষা আপনারা দাওয়াত দিলেন, লোকটা বাতিজা যাইতাম কেমনি, বয়সও বাড়ছে, আমার গ্যাস্ট্রিকের ব্যথায় আমি উঠতেই পারি না। বুঝা লাইছে বলে চাচারে গ্যাস্ট্রিকের ট্যাবলেট না দিলে হামিত না। আওয়াজ দেন না ঠিক না বেটি? ও চাচা এখানে ৫,০০০ আছে, এটা আপনার দিলাম, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলেন। ও বাতিজা বিচার কবে বেটা? অমুক তারিখ যা পাইবে। কথা কোন আসেনি? বিবাদী যে আছেন ওই বিবাদী দেখছে মারিলিছে রে, এত মুরব্বীর বাড়তে গেছে, হেও জানে এখানে কিছু উল্টা পাল্টা চলে। কথা কোন ঠিক না? হেওয়া আইছে, চাচা একটু আগে যে গেল আপনার বাড়ি থেকে, তার সাথে আমার ঝামেলাটা। এখন আমি যতটুকু জানি আপনি এলাকার মধ্যে সবচেয়ে দামি মানুষ, আম দেয়। কথা কোন না, সবচেয়ে দামি মানুষ। বাজান আমার বিচারের দাওয়াত দিলাম, আপনারা গিয়া আমরা ভুলভ্রান্তি হয়েছি এটা একটু শেষ করে দিয়া লান, মিলাই দিলাম। খবরটা বিচারে যাইতাম কেমনি, আমার গ্যাস্ট্রিক ডায়াবেটিস, আমি উঠতেই পারি না। আর একটা সাথে বাড়াইছে। কথা কয় না, একটা কইল গ্যাস্ট্রিক, এখন কিছু ডায়াবেটিস। বুঝিলিস রে, গ্যাস্ট্রিকের ডায়াবেটিসের কিছু হ্যাঁ দিয়া না দিলে হামইতো না। কোচ আচ্ছা ঠিক আছে, আপনি বিচারে যাইয়েন, এখানে ১২,০০০ আছে, আপনার গ্যাস্ট্রিকের টাকা আর ডায়াবেটিসের কিছু খরচ খেয়া নিলেন, এটা আমার পক্ষ থেকে আপনারা দিলাম। এবার কোমরটা তুইলা কয়, এ সকিনার মা কই গো, ও এর একটা সাথ এসেন। কথা কয় না, আসেনি 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 না নাই? বিচার যখন শুরু হইল, যে বেটা ৫,০০০ দিছি, বেটার পক্ষে কিছু মাতার দরকার আছে না? কথা কয় না? আর এগুলো আমরা চাক্ষুষ প্রমাণ, এগুলো আমরা দেখি। আরে আলিমুল আমরা বিচার দাওয়াত দেয় না? কথা কয় ঠিক নেই? ইমামরে আমরা নেতা মানি ঠিকই, কিন্তু গ্রামের ভালো কাজে মন্দ কাজে ইমামরা বিচার করুক, এই নেতা মানি না। ইমামরা, ইমাম সাহেব আমার নেতা, কিন্তু ইমাম সাহেব যদি কোনো বাড়ির কোনো বিচার যদি খৈরালায় মিলাই দিলায় চাকরির নট, ইমাম সাহেব দেখি এখন বিচারও লাগিয়েছে। বিচারা যদি ইমাম সাহেব লাগি যায়, গিরে তো ডানে বামে উঠে চলতো না। বা এমন বিষয় দিছে, এগুলো বাইঙ্গা না হইলে বুঝাও বড় মুশকিল। কথা কোন ঠিক না বেটি? আওয়াজ চাই আসেনি না? এখন বিচার যখন চলছে, ৫,০০০ কাইছে, বেটা ফকে কিছু মাথা লাগবো না। মোটামুটি শুরুতে বিচারের আগে মোটামুটি প্রস্তাব সাক্ষী টাকি নেয়, আর ৫,০০০ খায় বেটা মোটামুটি তার পক্ষে এমন কথাগুলা কইতেছে যে বেটা ৫,০০০ দিয়েছে, আলহামদুলিল্লাহ টেরা খাম হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে কৌটে মনে হয় এরকম বিচার হয় না। কথা কোন ঠিক নেই? আরে মার্ডার করছে, খুন করছে, সাক্ষী আছে, সব আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনার যখন পুলিশে ধরছে, একবার অস্ত্র সহ ধরছি, তুই সিলেট থাকবি না বান্দরবন যাইবি, অস্ত্র সহ সাইরা দে। আসেনি না? না, আরে কোন দিকে ছাড়বেন কোন দিকে ধরবেন, পুরো শরীরটাই আমাদের রোগে ভরা। কথা কোন ঠিক না বেটি? বিচারে কাজ যখন শুরু হইল, তখন বেচারা ৫,০০০ টাকা পাইয়া কিছু পক্ষে মারছে, আল্লাহ টাকাটা খাস করছে। যখন রায় হইব, এটা ১২,০০০ টাকা দিয়েছিল, এত টাকা দিলাম, আমার কথা একটাও হয় না, বুঝলাম না কিটা, কোন পথে টাকা দিলাম রে, খারের পিছিয়ে দিলাম, কোন কথা তো আমার পক্ষেই কয় না। এখন যখন ফিনিশিং দিব, ফিনিশিং দিতে যাইয়া হঠাৎ করে দেখা যায় গণেশ পাল্টা গেছে, এবার নৌকার লোক গিয়ে ঘুরিয়া তার পক্ষে যাইতেছে রায়, মনে মনে ভাবছে ১২,০০০ খাম হয়েছে। আওয়াজ তাই ঠিক না বেটি? এবার রায় যখন হয়ে যাবে, যে বেটা ৫,০০০ দিছিল, হাউজের কাছে আমার একটা আবদার আছে, একটা প্রস্তাব। এখন বিচার রায় কিসের প্রস্তাব? এখন প্রস্তাব তো সব নাই। আমরা কি তো তোমার সাইরা মারছি নি, তোমারও তো সহ মারছি। কথা কোন ঠিক নেই?
ও চাচা আমি এই কথা কই না, আমি একটা প্রস্তাব দিতেছি, বিচারটা আপনারা কইরেন, আমি ফাঁক ফাঞ্জাতনা দোয়াই দিলাম। বুঝে না পাক ফাঞ্জাতনা বুঝাইছি যে তোমার আমি 5,000 টাকা দিয়ে আইলাম, তুমি তো এখন আমার থুইয়া যারা গেম দিয়ে মুরব্বীও সালাক মুরব্বী ক বাতে যারে কেমনে কি করবো, ফাঁক ফাঞ্জাতন তো আমি মানি, আমি তো অস্বীকার করি না। 12 আউলিয়া মারামারি করে আমি কোন দিকে যাইতাম? কথা বলে ঠিক না বেটি? কয় তুই দিলে 5, হে বুঝিস 12, 5 থেকে তো 12 বেশি, রাইলো তার দিকে যাইব। কয় হায় হায় রে, এই মুরব্বী দেখা যায় এম দিয়েও খাইলো, সেম দিয়ে খাইলো। এবার কথা হইলো ভাই, পৃথিবীতে বাংলাদেশে আনাচে কানাচে এরকম সুদ ঘুষ দুর্নীতি বিচার যুক্ত আসেনি না নাই? আওয়াজ দেন আসেনি না নাই? তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান, তুমি সুদকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না বেটি? আল্লাহ কয় তুমি যদি মুসলমান হইতে চাও সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, ইন কুনতুম মুমিনিন। তাহলে আমার গজলে আর আয়াতের মর্মে মিল আসেনি? আরাজুরা বলে, আরাজুরা বলে আল্লাহ পাক আমার সমাজ, আমাদের সমাজ, আমাদের দেশকে সুদ ঘুষ মুক্ত রাখুক, প্রত্যেকটা মানুষকে তার অন্তরে মালিকের ভয় আনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন মুসলমান, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে চাও, তুমি যদি একজন মুমিন হতে চাও, তাইলে তুমি সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। কারণ সুদ বড় মারাত্মক একটা অপরাধ। এই সুদের সাথে যাদের সম্পর্ক হবে, ঘুষের সাথে যাদের সম্পর্ক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা বান্দির দল, সুদ খায়ো না, ঘুষ খায়ো না। ঘুষ বড় মারাত্মক একটা অপরাধ। আল্লাহ তাআলা এর শাস্তি ভয়াবহতা রেখেছে। কোরআনের মধ্যে এর শাস্তি, কঠিন শাস্তি রয়েছে। শুধু তাই না, নবীজি হাদিস শরীফের মধ্যে এর ভয়াবহতা উল্লেখ করেছেন। আল্লাহর নবী, মায়ার নবী যখন মেরাজের রজনীতে গেলেন, মেরাজের মাসটা চলে, মেরাজের রজনীতে আল্লাহর নবী, মায়ার নবী যখন গেলেন, ওই মেরাজের রজনীতে কিছু মানুষের বিভিন্ন কষ্টর জিনিস দেখেছেন। আল্লাহর নবী, মায়ার নবী জিবরিল আমিনকে বলেন, ভাই জিবরিল আমিন, এই কষ্টগুলা কিসের, শাস্তিগুলা কিসের? আল্লাহর নবী, মায়ার নবী বলেন, ওগো পয়গম্বর, দেখেন কিছু কিছু মানুষ তারা নিজের শরীর তারা নিজে কামড়াইতেছে, নিজের শরীর তারা নিজে ছিঁড়ে ফিরে খাইতেছে। এটা হলো আপনার উম্মতের মধ্যে একদল উম্মত, যারা নাকি মানুষের পেছনে পরনিন্দা করেছে, চুগলখড়ি করেছে। আজকে আমাদের সমাজে চুগলখড়ি এবং পরনিন্দা আমাদের সমাজে আসেনি না নাই? এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, আরেক জায়গার কথা অন্য জায়গায় লাগায়। শান্তির একটা পরিবার, শান্তির একটা সমাজ এই ধুমুখী মানুষের কারণে নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী, মায়ার নবী ওই মুহূর্তে জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল আমিন, এই সমস্ত মানুষের এই পরিস্থিতি কেন? তারা চুগলখড়ি করত, মানুষের গীবত করত, পরনিন্দা করত, এই জন্য শাস্তি। নবী আরেকটু সামনে গেলেন, গিয়া দেখতে পেলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। রক্তের নদী আমরা দেখছি নি, কথা কোন না কেন? পানির নদী আছে, সুরমা নদী, শুধু পানি আর পানি, কথা কোন ঠিক না? রক্তের নদী। ওই নদীর মাঝে একটা লোক আবু ডাবু খাইয়া তীরে উঠার জন্য, পারে ওঠার জন্য আসতেছে। ওই পাড়ের উপর একজন দাঁড়ায় আছে। যখন উঠতে চায়, বিশাল বড় একটা পাথর নিয়ে ওই মাথার মধ্যে যেমন ভাবে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করতে যাইয়া ওই লোকটা মাথার খুলিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শুধু তা না, আবার আস্তে 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 ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আবার জোরানাইকা সুস্থ মানুষ হয়ে যায়। আল্লাহ নবী, মায়ের নবী জিবরিল আমিনকে ডাকতে বলে, ভাই জিবরিল আমিন, এরকম কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি এই লোকটার হতেছে, ওই লোকটা কি? জিবরিল আমিন ডাকতে বলে, নবী আমার পয়গম্বর, ওই লোকের শাস্তি কেন জানেননি? ওই লোকটা সুদের সাথে সম্পর্ক ছিল, ঘুষের সাথে সম্পর্ক ছিল, সমাজে সুদ খেয়েছে, সমাজে ঘুষ খেয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কঠিন শাস্তির সম্মুখীন আমার আল্লাহ
প্রাথমিক অবস্থায় দিয়েছেন, না জানি এর চাই তার কত ভয়াবহতা আছে। শুধু তাই না, আল্লাহ নবী মায়ের নবী একটু সামনে গেলেন, গিয়া দেখতে পেলেন মহিলাদের একটা জামাত শুধু জাহান্নামে ভরপুর। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ওরা কারা? আল্লাহ নবী মায়ের নবী, আপনি জানেন না? ওরা হলো আপনার উম্মতের একটা মহিলার জামাত। তারা স্বামীর কথা মানত না, তারা নিজের সতীত্ব রক্ষা করত না, তারা দুনিয়ার চাকচুক্যে পড়ে, আপনার দুনিয়ার প্রাচুর্যের মুহে পড়ে এই সমস্ত নারীরা বেহায়ার সাথে অশ্লীলতার সাথে চলাফেরা করেছে। এই জন্য তাদেরকে জাহান্নামের মধ্যে অতিরিক্ত হয়ে গেছে। আবার লক্ষ্য করে দেখেন, এই সমস্ত ঘুষ, এই সমস্ত অপরাধ আমাদের সমাজে আসেনি, যেই শাস্তি নবী স্বচক্ষে জাহান্নামে দেখছেন, ঠিক না বেঠি? জাহান্নামের ভয়াবহ এত কঠিন জায়গা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদ যারা খায় তারা কেমনে কবর থেকে উঠবে জানেননি? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, যারা কি খায়? সুদ খায়, কিয়ামতের দিন দণ্ডমান হবে। কবর থেকে যখন দাঁড়াবে তখন শয়তান তাদের পুরা শরীরটারে আশ্রাইবে। এর মর্ম হইল, একজন মানুষ দেখো পাগল থাকে, পাগল মানুষের পুরা পাগলের শরীরটা কাপড় চোপড় সবগুলো খুইলা ফেলায়, একবার বিবস্ত্র হয়ে যায়। তখন মানুষ বলে, এই লোকটা এরকম করে কেনে? তখন আরেকজন বলে, জানো না, ওনার মাথায় সমস্যা, ওনার দেমাগ কম, উনি পাগল, এই জন্য এই হালত। কিয়ামতের কঠিন ময়দানে যারা সুদ খাইতো, ও সুদখোর, ঘুষখোর, শুনো, আমার উপর রাগ করো না, মোল্লা মুন্সিদের উপর রাগ করো না। শুনো কেমন কঠিন মুহূর্ত সামনে আছে। সুদ খাইলা, ঘুষ খাইলা, মরণ আসেনি, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগতো না? কথা কয় না দেখি। এই জন্য আল্লাহ বলেন, সেই দিন আল্লাহ মানুষকে উঠাইবেন। কেমনে উঠাইবেন? শয়তান যেন তার পুরান শরীরটার একবার আশ্রয় নিস, পাগল বানায় নিস। সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষ বলবে, ওই লোকটা কে রে? ওই লোকটা কে? অমুক লোককে, এর এমন অবস্থা কেন? এত পরিস্থিতি খারাপ কেন? সেই দিন মালিক ঘোষণা দিবে, এই লোকগুলা দুনিয়াতে সুদ খাইছে, দুনিয়াতে ঘুষ খাইছে, এই জন্য তাদের পরিস্থিতি এই রকম। এই জন্য দোস্ত আহবাব, আমার আপনার এই কঠিন সামনে আসেন না নাই? এই জন্য দুনিয়ার প্রাচুর্য মোহ পড়ে আমি আমার ঈমান নষ্ট করতে চাই না, আমি আমার আমল নষ্ট করতে চাই না। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখো, সাহাবায়ে কেরাম ঘরে খাবার নাই, পেটের মধ্যে পাথর মাইরা রাখছে, তারপরেও সুদে যায় নাই, ঘুষে যায় নাই। আর আপনি একটু বিপদে পড়লে সোজা সুদখোরের দরবারে চলে যায়, ঘুষের জন্য চলে যায়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই সুদখোররা, ঘুষখোররা সমাজে কি কইতো জানেননি? সমাজে কইতো, সুদ ঘুষ এগুলা তো ব্যবসার ন্যায়। নাউজুবিল্লাহ। যেমন ভাবে আইয়ামে জাহেলিয়াতের যুগে তারা সুদরে ঘুষে ব্যবসার মতন মনে করত, আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করে ব্যবসাকে করেছেন হালাল, আর সুদকে করেছেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরে অন্তর দিকে এগুলো বাদ যাক, অন্তর দিকে জোরে যাক, জবানটা গুলো বলেন, ব্যবসাকে করেছেন হালাল তিনি কে, আর সুদকে করেছেন হারাম তিনি কে? এটা কইতো সুদ ঘুষ এগুলা তো ব্যবসা করলে টাকা পয়সা বাড়ে, তো সুদ ঘুষ তো টাকা বাড়ায়। অথচ আল্লাহ বলেন, শুনো শুনো, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। সুদ থেকে বাঁচতে হলে, ঘুষ থেকে বাঁচতে হলে ব্যবসায় লেগে যাও। আল্লাহ পন্থা বানায় দিয়েছে, সুদ থেকে বাঁচতে হলে, ঘুষ থেকে বাঁচতে হলে তুমি ব্যবসায় লেগে যাও। হালাল তরিকায় ব্যবসা অর্জন করো, হারাম পথ থেকে বাইসা হালাল পথে তুমি ব্যবসা অর্জন করো। ওই ব্যবসা তুমি করতে করতে যদি কোটি টাকার মালিক হয়ে যাও, এই টাকাটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শুধু তাই না, আমার আল্লাহ টাকাওয়ালাদের উপরে এমন কিছু ফরজ বিধান দিয়েছেন, ওয়াজিব বিধান দিয়েছেন। হজ ফরজ হয়ে গেলে হজ করো,
যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দাও। কোন অসহায় মানুষ যদি বিপদে পড়ি আপনার কাছে যদি সাহায্যের জন্য আসে, তোমাকে আল্লাহ তাআলা নিয়ামত দান দিয়েছে, তুমি তাকে সাহায্যের হাত বাড়াও। সুবহানাল্লাহ। সুদি কারবার থেকে, ঘুষের কারবার থেকে বাঁচতে হলে হালাল পথে চলো, হালাল তরিকায় ব্যবসা করো, ব্যবসার পরিধি বাড়াও। এক দোকান দিয়েছেন হালাল তরিকায়, আরেকটা দোকান বাড়াও। টাকারই তো দরকার। হারাম পথ বাদ দিয়া হালাল পথে উপার্জন করো। তারপর সুদে যাইও না, তারপর ঘুষে যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ। এই কথাগুলা, এই ওয়াজগুলো আসছে কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। যে কথাগুলো বলতেছি এটা আমার ব্যক্তিগত কোন কথা? বাজান কথা কয় না দেখি, এগুলো কি আমার পক্ষ থেকে? আল্লাহ বলেন, না না, আমার পক্ষ থেকে যখন ওয়াজ আইসা গেল, যখন উপদেশ বাণী আইসা গেল, এই বাণীগুলা নবীগণ শুনে শুনে পড়ে পড়ে শুনাইছেন। কথা বলেন ঠিক নেই? এই বাণীগণ যুগের উলামায়ে কেরাম পড়ে পড়ে মানুষদেরকে বর্ণনা করে করে শুনিয়েছেন। এই বাণী কার? আর জোরে কোন না কার? এই জন্য আল্লাহ বলেন, হে মুমিন মুসলমান, ভালো করে শুনো, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, আল্লাহর পক্ষ থেকে যখন, রবের পক্ষ থেকে যখন তোমাদের সামনে নসিহত এসে যায়, ওয়াজ এসে যায়, সুতরাং তার থেকে তোমরা বিরত হয়ে যাও, তার থেকে তোমরা অবসর নাও। যা অতীতে হয়েছে হয়েছে, কতক্ষণ ঠিক নেই, এর থেকে তোমরা বিরত হয়ে যাও। আল্লাহ নিষেধ দিচ্ছেন, তুমি সেই আর এর কাজে তুমি পা বাড়াও নাই, আর এই কাজে তুমি ফিরে যাও নাই। যখন আল্লাহ নিষেধ দিয়ে দিয়েছে, আপনি শুনেছেন, তখন সময় স্টপ। আর এই সুদের সাথে সম্পর্ক নাই, ঘুষের সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলে, এই ব্যাপারে, তোমার ব্যাপারে আল্লাহর কাছে সিদ্ধান্ত একরকম। সুবহানাল্লাহ। তোমার ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট, তোমার জন্য আল্লাহ যথেষ্ট। কিন্তু আল্লাহর উপদেশ বাণী আসছে, যুগের নবী বর্ণনা করছে, যুগের উলামায়ে কেরাম বর্ণনা করেছে, তারপরেও তুমি ফিরো নাই, ফিরো নাই। এর প্রতি তুমি দাবিত হয়ে গেলা, এর প্রতি তুমি দাবিত হয়ে গেলা। এবার তোমার অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, শুনো, ফাউলাইকা আসহাবুন নার। তুমি জাহান্নামের অধিবাসী, জাহান্নামের অধিবাসী, আগুনের অধিবাসী। কতদিন থাকবা? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর? না না না, হুম ফিহা খালিদুন। চিরকাল তোমারে জাহান্নামে থাকতে হবে। তো আল্লাহর বিধান আইসা গেছে, হুকুম আইসা গেছে, আমি শুনলাম, আপনিও শুনলাম, আপনিও শুনলেন। তখন আমাদের দায়িত্ব কি? আবার ওই কাজে দাবিত হয়ে যাওয়া, আবার ওই কর্মে ফিরে যাওয়া, না বিরত থাকা? বাজান কথা বলেন, হে নওজোয়ান ভাই কথা বলেন, এই কাজে আবার ফিরে যাব, না এখানেই শেষ, এখানেই বন্ধ? আর সুদের সাথে সম্পর্ক রাখবো না, ঘুষের সাথে সম্পর্ক রাখবো না, কারণ আমার আল্লাহ তো চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ বলেন, আরো শুনো, আরো শুনো, যারা সুদের সাথে সম্পর্ক রেখেছে, ঘুষের সাথে সম্পর্ক রেখেছে, তাদের শাস্তি তো 1 নম্বর হইল শয়তানে তারা পুরা শরীরটারে আশ্রয়া পাগল বানিয়ে ফেলবে। 2 নম্বর হলো এদের শাস্তি জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে আজীবন চিরকাল থাকবে। শুধু তাই না, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ সুদকে ক্ষয় করেন আর দানকে বর্ধিত করেন। সুদকে আল্লাহ তাআলা মিটাইয়া দেয়, আল্লাহ দান সদকাকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমরা দেখি তো দান করলে কমে, কথা ঠিক না, আর সুদ টাকা বাড়ায়, কথা কয় না। যত বাস্তবে উপস্থিত দেখতে দেখে যায়, সুদি আপনার টাকা পয়সা বাড়াইতেছে। ছিলেন 1 লাখ টাকার মালিক, আস্তে 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 খাইতে 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 এখন 2-3 লাখ টাকার মালিক হয়ে গেছে। কমছে না বাড়ছে? কথা কয় না রে, বাড়ছে। উপস্থিত দেখা যায় বাড়ে, কিন্তু
আমার আল্লাহ বলেন দেখতেছো তুমি বাড়ে, কিন্তু এটাকে আমার আল্লাহ নিচ্ছিন্ন করে দেয়, এটাকে আমার আল্লাহ তাআলা মিটিয়ে দেয়। শুধু তাই না, সদকায় আমার আল্লাহ বাড়িয়ে দেয়। দেখা যায় সদকায় উপস্থিত আপনার আছে 1 লক্ষ টাকা, দিয়ে লাইছেন 5,000 টাকা, আছে 95,000 টাকা, দেখতে দেখা যায় আপনার নগদে 5,000 কম, কিন্তু আল্লাহ বলেন বান্দারে দেখতে দেখে যায় কমেছে, কিন্তু সুদ কমে আল্লাহ সদকাকে বাড়িয়ে দেয়। আর একটা জোরে কমে। এই জন্য আল্লাহ তাআলা বলেন শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আল্লাহর অবাধ্য যারা চলে যায়, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যারা চলে যায়, যারা সীমা লঙ্ঘন করে, মহান আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ তাআলা ঘোষণা হলো ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। অবাধ্য পাপাচারদেরকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না। চূড়ান্ত ফলাফল নিয়ে যান আপনি। যেই বিষয়গুলা করলে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না, তাইলে এই কাজ কইরা আল্লাহর জান্নাতে যাওয়া যাইতে পারে? কথা বলেন বাবা, যাওয়া যেতে পারে? আমার কাজ আল্লাহ পছন্দই করে না, আর জান্নাত তো দূরের কথা। কথা কোন ঠিক না ঠিক? তাইলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই সুদ থেকে, ঘুষ থেকে বিরত থাকতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে। কারণ সুদ এবং ঘুষ মানুষদেরকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যাবে। শুধু তাই না, ওই মানুষ কিয়ামতের দিন পাগলের মতন দণ্ডমান হবে। শুধু তাই না, এই সুদ এবং ঘুষের সাথে যারাই সম্পর্ক রাখবে, সম্পর্ক থাকবে, আল্লাহ বলেন লা ইউহিব্বু, আমি তাদেরকে মহব্বত করি না, পছন্দ করি না। কথা কোন ঠিক না? এই জন্য আজকের আলোচনা থেকে মোটামুটি যেই কথাটা আমরা বুঝেছি, আমার উপর রাগ ফেরা লাভ নাই, আমার উপর আপনার গরম হইয়া লাভ নাই। গরম হইলে আল্লাহর উপর গরম হন, আপনার শক্তি থাকলে কোরআনের উপর আঙ্গুল দেন। কিন্তু একটা কথা মনে রাখেন, যারা কোরআনের উপর আক্রমণ করেছে, কোরআনের উপর হাত তুলেছে, আমার আল্লাহ সেই হাতকে নিভিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। মুসলমান ঠিক না বেঠিক? জোরে বলেন। যারা যুগে যুগে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, যুগে যুগে কোরআনের বিধানকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, তাদের নাম নিশানা বংশ আমার আল্লাহ নির্বংশ করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আবু লাহাব কম কৌশল করে নাই, কম চেষ্টা করে নাই, উতবা সাইবা কম চেষ্টা করে নাই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। আজও তাদের অনুসারী আমাদের সমাজে আছেন। আর জোরে বলে, বাইঙ্গুন খাইলে যেই পরিমাণ চুলকায়, তার চাইতে আরো বেশি চুলকায় কোরআনের বিধানের কথা শুনলে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু তাই না, আসুন, আজান পড়ে গেছি, আর আমরা দীর্ঘ আলোচনা যেতে চাই না। সুদ ঘুষ মারাত্মক বড় একটা অপরাধ। এই অপরাধ থেকে বাঁচতে হলে আল্লাহ পদ্ধতি বলে দিছি। কি পদ্ধতি? আল্লাহ বলে তোমরা ব্যবসার কাজে লেগে যাও, হালাল তরিকায় ব্যবসা করো। ব্যবসায় সমাজে সুদ ঘুষ দূর আপনার সমাজ থেকে আপনি মিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে কোরআন এবং হাদিসের উপর আমল করে জিন্দেগি সমাজ পরিচালনা করতে পারে। আল্লাহ তৌফিকটুকু দান করুন। সকলে বলেন আমিন।